দর্শক, দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি জেনিয়া চিশিম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুবাইয়ে আজ সিরিজের প্রথম টি-20তে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আরব আমিরাতেই হয়েছে এশিয়া কাপের সবশেষ আসর। টি-20 ফরম্যাটে গ্রুপ পর্বের 2 ম্যাচে হেরেই বাদ পড়েছিল বাংলাদেশ। সেখানেই টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে 2 ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। প্রথম ম্যাচ আজ। ক্যারিবিয়ানদের প্রিমিয়ার লিগ সিপিএলে খেলার জন্য দলের সঙ্গে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় দলের নেতৃত্ব দেবেন সদ্য চোট কাটিয়ে ফেরা নুরুল হাসান সোহান। বিশ্বকাপের আগে দলের সেরা একাদশ বেছে নেয়ার জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ। এদিকে ঘরের মাঠে বাছাই পর্ব পেরিয়ে এশিয়া কাপে খেলতে পারেনি আরব আমিরাত, তাই বাংলাদেশের বিপক্ষে খেলতে মরিয়া তারা। ইন্টারন্যাশনাল প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের হয়ে খেলার প্রতিটা ম্যাচই আমার কাছে মনে হয় সমান গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যেহেতু এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, অবশ্যই আমরা আমাদের 100% যেটা বললাম যে ব্যালেন্স যে টিমটা, এবং অবশ্যই আমাদের 100% দিয়ে খেলার চেষ্টা করব। তো ওইভাবেই আসলে আমরা এখানে ভালো একটা অপশন যে আমরা আমাদের বেস্ট প্রবাবল ব্যালেন্স যেটা এটা চেক করা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। নারী টি-20 বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে গেছে আগেই, তাই চাপ অনেকটাই কম বাংলাদেশের মেয়েদের। তবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হলেও ফাইনালের জয়ের সুযোগ হাতছাড়া করতে নারাজ নিগার সুলতানারা। আগের দিন সেমিফাইনালে জয়ের পরই অধিনায়ক বলেছেন ট্রফি জিতেই দেশে ফিরতে চান তারা। টুর্নামেন্ট শুরুর আগেই জাহানারা আলম ও ফারজানা হক ছিটকে গেলেও তার প্রভাব পড়েনি বাংলাদেশের খেলায়। দাপটের সঙ্গে টানা 4 ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেন তারা। এদিকে গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরেছিল আয়ারল্যান্ড, তবে ফাইনালে জায়গা করে নিয়েছে তারাও। গ্রুপ পর্বের প্রতিশোধ নিতে মরিয়া আইরিশ নারীরা, তাই চ্যাম্পিয়ন হতে হলে সতর্ক হয়ে মাঠে নামতে হবে বাংলাদেশকে। দুর্দান্ত অলরাউন্ডার নৈপুণ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের দলকে জেতালেন সাকিব আল হাসান। সিপিএলে আজ 37 রানে ত্রিনবাগ নাইট রাইডার্সকে হারিয়ে প্লে অফে উঠেছে সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ওদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের দলকে জিতিয়েই চলেছেন সাকিব। তার খেলা 3টি ম্যাচই জিতে টেবিলের 2-এ উঠল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। প্রথম 2 ম্যাচে গোল্ডেন ডাক মারলেও তৃতীয় ম্যাচে সাকিব দেখালেন সত্যিকারের অলরাউন্ডার নৈপুণ্য। ব্যাটিংয়ে 25 বলে 35 রান করেছেন, পরে বোলিংয়েও 20 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। পাশাপাশি প্রতিপক্ষ এক ব্যাটসম্যানকে করেছেন রান আউট। গায়ানার দেয়া 173 রান তাড়া করতে নেমে ত্রিনবাগো অল আউট 136 রানে। সাকিবই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। আগামী 3 আসরের জন্য বিপিএল এর দল চূড়ান্ত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে 7 ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 9টি কর্পোরেট হাউস বিপিএল এর দল নিতে আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে 7টিকে বেছে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ঢাকার মালিকানা পেয়েছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড। খুলনার মালিকানায় আছে মাইন্ট্রি লিমিটেড। ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেডের মালিকানায় থাকছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি। এছাড়া চট্টগ্রামের দল পেয়েছে ডেল্টা স্পোর্টস লিমিটেড। টগি স্পোর্টস লিমিটেড বসুন্ধরা গ্রুপ পেয়েছে রংপুরের মালিকানা। সিলেটের মালিকানায় ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড। এছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা এই 3 আসরে অংশ নেবে কুমিল্লা লেজেন্ডসের মালিকানায়। শোনা গিয়েছিল সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টও দলের জন্য আবেদন করেছিল, তবে বিসিবির বাছাইয়ে টেকেনি সাকিবের প্রতিষ্ঠান। 2023 সালের বিপিএল শুরু হবে 5 জানুয়ারি, শেষ হবে 16 ফেব্রুয়ারি। দর্শকের পর্যায়ে নিচ্ছি বিরতির পর ফিরে এলাম স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্ট্রিট চিলড্রেন বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। স্পন্সর প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডের পক্ষ থেকে রোববার দলের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি বিশ্বকাপের মূল আসর শুরু হওয়ার আগে অনুষ্ঠিত হয় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ড কাপ। এবার আসর বসছে কাতারের দোহায়।
আগামী ৮ থেকে 15 অক্টোবর পর্যন্ত চলবে খেলা। সেখানে খেলবে বাংলাদেশের 10 জন নারী পথশিশু দল। স্ট্রিট চিলড্রেন বিশ্বকাপের পৃষ্ঠপোষকতা করছে কেএফসি। অংশগ্রহণকারী দলগুলোকেও তারা পৃষ্ঠপোষকতা করে থাকে। কেএফসির গুলশান শাখায় বিশ্বকাপ দলের প্রত্যেক সদস্যের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ট্রান্সকম ফুডসের সিইও অমিত দেব থাপা। এ সময় উপস্থিত ছিলেন দলের কোচ, কর্মকর্তা ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেষ করব স্পোর্টস ইনসাইড, এবার এক নজরে শিরোনামগুলো। টি-20তে বাংলাদেশের মুখোমুখি আরব আমিরাত। সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল গায়ানা। আগামী 3টি বিপিএল এর 7 দল চূড়ান্ত। আজ এ পর্যন্ত স্পোর্টস ইনসাইট, কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।